হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ফির এই হাসিন দিলরুবা সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো এটা হাসিন দিলরুবা বলে যে সিনেমাটা নেটফ্লিক্স আগে এসেছিলো, সেটারই একটা সিকুয়েল, যেখানে ওই সিনেমাটা শেষ হয়েছিল সেখান থেকে এই সিনেমাটার কিন্তু গল্প এগোচ্ছে। এবার এই সিনেমাটা নিয়ে আমি জানি যারা হাসিন দিলরুবা দেখেছে তারা খুবই এক্সাইটেড হবে, তার কারণ প্রথমটার প্লট টুইস্ট দুর্দান্ত ছিল এবং কোথাও কি একটা চমকে দেওয়ার মতো একটা সিনেমা ছিল। সেই সময় দাঁড়িয়ে বলিউডে যে সমস্ত ধরনের কাজ হচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে ওইরকম একটা টার্ন অ্যান্ড টুইস্টে ভরা একটা থ্রিলার, যেটার মধ্যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা থ্রিলার, কোথাও কি অবশ্যই সেই সময় অনেক দর্শককে, আমি তো ব্যক্তিগতভাবে খুবই চমকেছিলাম যখন সেই সময় দেখেছিলাম। তো যে কারণে এই পার্টের একটা এক্সাইটমেন্ট অবশ্যই ছিল এবং ট্রেলারটাও বেশ ইন্টারেস্টিং হয়েছিল। এমন নয় যে খুব খারাপ ছিল ট্রেলারটা, গল্পটা অনেক অনেক বেটার হবে বা অনেকটা আরও বেশি টার্ন অ্যান্ড টুইস্ট পড়তে থাকবে। এই ধরনের একটা আমরা এক্সপেকটেশন নিয়েই সিনেমাটা দেখতে বসবো, কারণ প্রথমটা আমাদেরকে একটা হিউজ এক্সপেকটেশন দিয়েছিল। এবার সিনেমাটা কেমন লাগলো, খারাপ দিক ভালো দিক সবটা নিয়েই কথা হবে। প্রথমে যদি স্টোরি একটুখানি বলি, তাহলে তোমরা ট্রেলার দেখে এমনিতে বুঝেছো যে এখানে ওই যে ঘটনাটা ওরা ঘটিয়েছিল, তারপর এখন ওরা অন্য একটা জায়গাতে আলাদা আলাদাভাবে থাকে, নিজেদের পরিচয় আলাদা করে ফেলেছে এবং মাঝে মধ্যে ওদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। এবং তারই মধ্যে তাপসী মান্নুর ক্যারেক্টারটা নিজেকে অবিবাহিত দেখায় এবং এখানে সানি কৌশল যে ক্যারেক্টারটা প্লে করেছে সে ওকে ভালোবাসে। এবার ওদের মধ্যে প্রেম আলাপ হবে এবং তার ফলে আবার কি পুরনো রিভেঞ্জ কোথাও গিয়ে ফিরে আসবে, নাকি এটা ওদের কোনো রকম প্ল্যানিং, সেটা নিয়ে গল্প। এবং তার সঙ্গে সঙ্গে আগের পার্টে যে চরিত্রটাকে হত্যা করা নিয়ে গল্প এগিয়েছিল, সেই চরিত্রটার একটা বিরাট বড় রিলেটিভ সে ফিরে এসছে ওই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে, যেটা প্লে করেছে জিমি শেরগিল। তো এই পুরো ব্যাপারটা থেকে ওরা কীভাবে বাঁচবে, সানি কৌশলের ক্যারেক্টারটার আদতে কোনো টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে কি না, তার ব্যাক স্টোরি কী, বা এই ঘটনার সঙ্গে ওটার কোনো কানেকশান রয়েছে কি না আগের ঘটনাটা, নাকি পুরোটাই এদের নিজেদের বাঁচার ওপর কীভাবে এগোবে সেটা নিয়েই গল্প। তো তাপসী মান্নু রিসেন্টলি একটা কথা বলেছিল যে এই সিনেমাটার নাকি পার্ট আসতেই থাকবে। তো যে কারণে পার্ট 3 নিয়ে লোকের মনে অনেক প্রত্যাশা ছিল, যেটা শেষে কি পার্ট 3 ঘোষণা হবে কিনা। তাহলে বলে রাখি, সিনেমার শেষ যেভাবে হয়েছে এটা কিন্তু পার্ট 3 খুব শীঘ্রই আসবে। এবার সেটা কি খুব দরকারি, পার্ট 1-এর পর পার্ট 2, পার্ট 2-এর পর পার্ট 3, এটা কি দরকার ছিল? তাহলে পার্ট 2 দেখার পর আর যেরকমভাবে পার্ট 3 ঘোষণা হয়েছে, আমার মনে হয় এই সিনেমাটার আর কোনো পার্ট আনার দরকারই পড়ে না। তার কিছু কারণ রয়েছে, সেটা নেগেটিভ দিক। তার আগে যদি আমি পজিটিভ দিকগুলো নিয়ে আমাকে বলতে বলা হয়, প্রথমেই যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সানি কৌশল। সে খুব ভালো কাজ করেছে, তার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং লেখা হয়েছে এবং সেই চরিত্রে একটা যে ডার্ক যে ক্যারেক্টার বা বলা যেতে পারে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা যে ধরনের ক্যারেক্টার, সেটা অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট সেই কথা আমি যাচ্ছি না, কিন্তু সেই চরিত্রটাকে যেভাবে লেখা রয়েছে এবং সেই চরিত্রে সানি কৌশলের যে পারফরমেন্স, সেটা কোনো ইমোশনাল দৃশ্য হোক বা কোনো একটা চমকে দেওয়ার মতো দৃশ্য, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সানি কৌশল নিজের কাজ খুব ভালো করেছে এবং দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, তাই খুব ভালো মানিয়েছে। আমার মনে হয় কিন্তু ইন ফিউচার বলিউডের তাকে দারুণভাবে কাজে লাগানো উচিত। তার একটা হিউজ কিন্তু পোটেন্সিয়াল রয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আমার তো মনে হয় বলিউডের নতুন একটা ট্যালেন্ট কোথাও গিয়ে সানি কৌশলকে বলা যেতে পারে। দাদা ভিকি কৌশলের চেয়ে কোনো অংশ অভিনয় কম নয়, নিজের পারফরমেন্স দারুণ দিয়েছে। আর এই সিনেমাতে আগের পার্টের মতোই আমরা যদি দেখি বিক্রান্ত মাসে এবং তাপসী মান্নু, তারাও নিজেদের কাজ কিন্তু ভালো করেছে। এছাড়া বাদবাকি যে চরিত্রগুলো রয়েছে, জিমি শেরগিল বলি বা আমরা আগের পার্টে যাকে ইন্সপেক্টর কিশোরের চরিত্র অভিনয় করতে দেখেছিলাম তারাও তো রয়েছে, তারাও কিন্তু নিজেদের কাজ ভালো করেছে। তো পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা কি, সিনেমাটার কিন্তু স্টোরিটা আপনাদের কিন্তু শেষ অবধি বসিয়ে রাখবে। সিনেমাটার যে স্টোরিটা যেভাবে এগোচ্ছে সেটা কিন্তু দর্শককে বসিয়ে রাখতে সক্ষম। আগের পার্টে কী হয়েছিল, ওই যে গল্পের থ্রিলিং জায়গাটা আসার আগে ওর যে প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ের পরে যে ওই পরকীয়া টাইপের ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে গল্পটা এগোচ্ছে, সে কারণে থ্রিলিং ব্যাপারটা আসতে অনেক টাইম লেগেছিলো। এটার ক্ষেত্রে কিন্তু গল্পটা শুরু থেকে শেষ অবধি ওই সাবসেরি খেলার মতো কিন্তু এগিয়েছে। থ্রিলিং যে এলিমেন্টে যারা থ্রিলার পছন্দ করে তারা কিন্তু শুরু থেকে সেই রোলার কোস্টার যে রাইড যে ব্যাপারটা, ওর পেছনে পড়ে রয়েছে, ওর পেছনে পড়ে রয়েছে, সেই যে থ্রিলিং যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু থেকে শেষ অবধি রয়েছে। এক্সট্রা কোনো কিছু যোগ করা বা ওই প্রচণ্ড পরিমাণে নুডিটি বা সেক্স এই সিনেমার মধ্যে বাড়তি দেওয়া, সেটা কিন্তু তারা করেন। দেখুন আগের পার্টে কিন্তু তাপসী পান্নুর কিন্তু এই বোল্ডনেসটাকে অনেকটা বেশি হাতিয়ার করা হয়েছিল, যে কারণে অনেকের এক্সপেকটেশন ছিল এই পার্টে সেটা আরও বেশি পরিমাণে থাকবে। তো এটা ভালো দিক যে এই সিনেমাতে সেটা আরও বেশি করে দেখানো হয়নি, সেটাকে এক প্রকার কিন্তু বাদই দেওয়া হয়েছে বলা যেতে পারে সিনেমা থেকে। এটা একটা হিউজ ভালো দিক, এটা আমি এক্সপেক্ট করি না। আমি ভেবেছিলাম এটাতে আরও সেই বোল্ডনেসটা আরও বেশি করে দেখানো হবে, যাতে ভিউয়ারশিপ বাড়ে, সিনেমাটার ক্রেজ বাড়ে, কিন্তু সেটা আলটিমেটলি করা হয়নি। তারা কিন্তু গল্পের যে থ্রিলিং পোর্শনটা অনেক বেশি জোর দিয়েছে, এটা একটা সিনেমার খুবই পজিটিভ দিক। এবার এই সিনেমাটা নেগেটিভ দিকে যদি আমি যাই, তাহলে দেখো এই সিনেমাটা কিন্তু অনেক অনেক বেটার একটা সিনেমা হতে পারতো, অনেক ভালো একটা সিনেমা হতে পারতো। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে গেছে, ফার্স্ট পার্টটা আমরা যখন দেখেছি আমরা কোনো এক্সপেকটেশন নিয়ে বসিনি যে এই গল্পটার মধ্যে এরকম যারা থ্রিলিং পোর্শন আসবে, এতটা টার্ন অ্যান্ড টুইস্ট দেখতে পাবো, বা কোনো একটা যে বই যেটা রেফারেন্স গল্পে ছিল সেরকম কিছু থাকবে আমরা জানতাম না। যেখানে তখন যখন সিনেমাটা দেখেছিলাম আমাদের কিন্তু দারুণ লেগেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এখন আমরা অনেক থ্রিলার দেখে নিয়েছি, অনেক ধরনের সিনেমা আমরা এই কয়েক বছর আরও দেখেছি, যে কারণে এখন লোকের প্রেডিকশান অনেক তাড়াতাড়ি করে ফেলে, লোকে প্লট অনেক তাড়াতাড়ি বুঝে যায়। তো সেখানে দাঁড়িয়ে
এমন কিছু একটা প্লট রাখা দরকার। দেখো আগের বারে যে বইয়ের রেফারেন্সটা ছিল সেটা এবারেও রয়েছে, কীভাবে না কীভাবে সেটা আমি তোমাদেরকে বললাম না, কিন্তু আগের বার যে পোর্শন ওটাকে রাখা রয়েছিল সেটা ওখানে ডিজার্ভ করে, সেই জায়গাটা দরকার ছিল বলে সেই পদ্ধতিটাকে তারা অ্যাপ্লাই করেছিল। এবার এইখানে ওই জিনিসটা রয়েছে, কিন্তু সেটা যে সময় আসছে সেটা সেই জিনিসটা দরকারই পড়বে না, আপনাদের একটা এরম ফিল আসবে। মানে ওই জিনিসটাকে হাতিয়ার করার জন্য তারা মানে স্টোরিটাকে জোর করে স্ট্রেচ করেছে এবং জোর করে পার্ট 2 তারা আনার চেষ্টা করেছে। এই ফিলটা কিন্তু পুরো সিনেমাটা আপনার দেখার সময় হবে, যেটা হবে। এবার আগের পার্টে যেহেতু আমরা টার্ন অ্যান্ড টুইস্টে কোনো এক্সপেকটেশন রাখিনি, যে কারণে ভালো লেগেছিলো। এবার আগের পার্টে ওই বইটার যে রেফারেন্স বা কী পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে যেটা আমরা দেখে নিয়েছি, ওই পদ্ধতি হবে, যে কারণে মাথার মধ্যে গেঁথে আছে যে এই পার্টেও ওই চরিত্রগুলো কিছু না কিছু একটা ঘটাবে, কীভাবে ঘটাবে এইগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে। তো এইগুলো জেনে যখন আমরা দেখতে বসছি তখন এমন একটা টার্ন অ্যান্ড টুইস্টের দরকার ছিল যেটা কোথাও গিয়ে ছিটকে দেবে, এবং আমি এই ভয়টাই পেয়েছিলাম। এই পার্টটা যখন থেকে সেকেন্ড পার্ট অ্যানাউন্স করা হয়েছিল আমার মাথায় এটাই ঘুরছিল, প্রথম পার্টে যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো আমাদেরকে চমকে দিয়েছিল, আমরা যেহেতু এবারে এদের পদ্ধতি বা এরা কী করতে পারে, এরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই সমস্ত জিনিস ভেবে যেহেতু সিনেমাটা আমরা দেখতে বসছি, তাহলে কোথাও গিয়ে সেই জিনিসটা কতটা ম্যাচ করতে পারবে। তাহলে আমাকে যদি বলা হয় প্রথম পার্টে হচ্ছে সেকেন্ড পার্ট বেটার হলো নাকি হলো না, তাহলে আমি বলবো প্রথম পার্টে কিন্তু ধারে কাছে ওই সিনেমাটা কোথাও গিয়ে ম্যাচ করে না। ওখানে পুলিশদের অনেক কিছু করার ছিল গল্পের মধ্যে, তাদেরকে নানাভাবে ফুল বোঝানো হচ্ছে, নানা ধরনের জিনিস ঘটছে, তাদের মাথায় জাস্ট গুলিয়ে যাচ্ছে, দর্শকের মাথা গুলিয়ে যাচ্ছে। এই ধরনের জিনিসপত্র এই গল্পে কিন্তু খুব কম হয়। এই গল্পটা প্রচণ্ড প্রেডিক্টেবল, অনেক আগে কী ঘটতে পারে, কী এবারে করতে চলেছে সেগুলো আপনারা বুঝতে পারবেন, যেটা কিন্তু আমরা পার্ট 1 প্রেডিক্ট করতে পারিনি। যারা খুব থ্রিলার থেকে তারা হয়তো করতে পেরেছিল, কিন্তু যারা আমরা কম থ্রিলার দেখে বা দেশি থ্রিলারে বাদে বিদেশি থ্রিলার খুব কম দেখেছি, তাদের কাছে কিন্তু একটু হলেও চমকে দেওয়ার মতো ছিল। এবার এখন যেহেতু আমরা অনেক সিনেমা দেখে নিয়েছি, এখন কিন্তু জিনিসটা দেখে পুরো ছিটকে যাওয়ার মতো, চমকে যাওয়ার মতো মানে একটা কিছু, সেইটা কিন্তু এই সিনেমাটার মধ্যে নেই। আর পার্ট 3 যে ঘোষণাটা যেখান থেকে করা হচ্ছে ওটা আলটিমেটলি দরকার ছিল না, কারণ পার্ট 1 যেভাবে শেষ হয়েছিল একটা পার্ট 2 তো মেনে নেওয়া যায়, কিন্তু পার্ট 3 এর যে ঘোষণাটা করা হয় সেটা কোনো রকম কোনো দরকারি ছিল বলে আমার মনে হয় না। আর পার্ট 1 কিন্তু মানে লেভেলটা একদমই এটা ম্যাচ করতে পারেনি। বেসিক্যালি সব থেকে একটা প্রবলেম যেটা হয়ে গেছে কি, স্টোরিটা এতটা প্রেডিক্টেবল, অনেক জায়গায় আমরা ধরে ফেলি এবং খুব ইললজিক্যাল কিছু জিনিসপত্র রয়েছে। ফার্স্ট পার্টে ওরা যে কাণ্ডগুলো ঘটাচ্ছে সেগুলো ওদের করতে হতো, কারণ ওরা সেই রকম সিচুয়েশনে পড়েছে। এবার সেকেন্ড পার্টে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হয়তো আমরা মাথায় আসতে পারে যে ভাই এটা না করলেও চলতো, অন্য অনেক পদ্ধতি ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু গল্পটাকে খুব ইললজিক্যাল পর্যায়ে নিয়ে গেছে, অনেক কিছুর আপনার লজিক খুঁজে পাবেন না। অনেক গল্পের প্লট কোথাও গিয়ে আপনার একটা টাইম এসে দেখবেন যে এই গল্পটা এটার প্লট ছিল, সেই প্লটটা কোথায় গেল। অনেক প্লট ছিল যে প্লটগুলোকে নষ্ট করা হয়েছে গল্পের মধ্যে। গল্প এতভাবে অন্যদিকে টার্ন অ্যান্ড টুইস্ট দিতে গেছে যে গল্পের যে আলাদা কিছু প্লট রয়েছে ছোটো সেগুলোর কথা পরিচালক ভুলেই গেছে, সেগুলো কোনো উত্তর নেই সিনেমাতে, যেটা একটা প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো ফার্স্ট পার্টের যে লেভেলটা ছিল সেকেন্ড পার্ট আমার মনে হয় কোথাও গিয়ে একটু লেভেলটা ডাউন করলো, এবং এখানে অনেকেরই পারফরমেন্স ভালো হলো, তারা ভালো অভিনেতা বলে সিনেমাটাকে পুল আপ করতে পেরেছে, নাহলে কিন্তু পারফরমেন্স করার সেইভাবে কোনো জায়গা ছিল না। এরা ভালো অভিনেত্রী বলে কিন্তু বার করে দিতে পেরেছে, নাহলে কিন্তু পারফরমেন্স করার জায়গায় সিনেমা অনেকটাই কম। জিমসের গেলে তেমন কিছু করেনি এই সিনেমাতে। তো নো ডাউট যদি আমাকে বলতে বলে সিনেমাটা মোটামুটি প্রথমটা লেভেলের ধারে কাছে যায়নি, প্রথমটা দেখে একটা মনের মধ্যে গেঁথে গেছিলো, অনেকদিন মাথার মধ্যে ছিল, এটা জাস্ট একবার দেখা টাইম পাস করার জন্য ঠিক আছে। তার বেশি কিন্তু আপনার এই সিনেমাটা কিছু এক্সপেকটেশন না করে বসে আমার মতে ভালো। যদি কিছু ভালো পারফরমেন্স দেখতে পেতে চান তার জন্য দেখুন, কিন্তু আগের পার্টে যদি আপনার এক্সপ্রেশন নিয়ে বসেন তাহলে আমি বলবো হতাশই হবে, কারণ কোনো টার্ন অ্যান্ড টুইস্টে আপনার কোথাও গিয়ে চমকে যাওয়ার মতো কিছু হবে না, এবং গল্পটা অনেকটা বেশি প্রেডিক্টেবল আমার তো অন্তপক্ষে লেগেছে, এবং এটারই আমার ভয় ছিল। তো যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে মতো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।